আমার বাবার আর কোনো সম্বল নাই, আমরা এখন সরকারি ঘরে থাকি। আর কিছু নাই, খালি রিক্সা চালাই, রিক্সাটাও বেঁচে গেছে। এখন আমাদের বাবা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের সংসার চালাচ্ছে। আমার বাবার শেষ সম্বল ছিল একটা রিক্সা, সেটাও বিক্রি করে ফেলেছে। জেলা তারাস থানা দেশিগ্রাম ইউনিয়ন বড় মাছ দক্ষিণে ভ্যান চালায়। আমার বাবা একজন রিক্সা চালক। আমি যেন আপনাদের সাথে আপনাদের মতো চলাফেরা পা লাগা চলাফেরা করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। এবং আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার বাবার আর কোনো টাকা পয়সা নাই, আমি আর চলতে পারবো না। এভাবেই প্রতিবন্ধী হিসাবে আমাকে থাকতে হবে। রিক্সা চালক, দীর্ঘদিন আমার ছেলের ক্যান্সার চিকিৎসা করতে অনেক টাকা নিয়েছে এবং মানুষের কাছে গিয়েছি, সরকারি বেসরকারি মাদ্রাসা কলেজে মানুষের কাছে টাকা নিয়ে এই যাব আমি সরকারি ঘরে থাকি, চিকিৎসার অধীনে আছি। আসলে আমার একটা রিক্সা ছিল, বর্তমানে আমি বিক্রি করে ফেলাই দিয়েছি। আমার চলার মতো কোনো পথ নেই। এখন মানুষের দ্বারে দ্বারে যায় মানুষের কাছে হাত পেতে আমার সন্তানকে চিকিৎসার অধীনে আছে। আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো আমার সন্তানকে নিয়ে পরিবার নিয়ে আমার বেঁচে থাকতে চাই। আর আমার ছেলে পাওয়া নাই, আমি একটু ওই টাকাটা পাওয়া কিনতে চাই। বলছিল একটা রিক্সা, সেই রিক্সাটা আমি বিক্রি করিয়ে ফেলাইছি। কিনে যেদিন টাকা রাজশাহী মেডিকেলে পাওয়া কাটা হয় ওই দিন রিক্সা বেচে আমি তাকে ডাক্তারকে টাকা দিয়েছি। দুইটা মেয়ে, একটা 8 বছর বয়স, একটা 11 বছর বয়স। তারা প্রাইমারি স্কুলে পড়ে, তাদের খরচে জোগাড়ের মতো আমার কোনো আর সামর্থ্য নাই। আচ্ছা, আপনি যে বলেন এটা হচ্ছে আমার পাশে দেখতেছেন ডান সাইডে, সেগুলো কোরআন হাফেজ নাম হলো সোহান, 25 পারা কোরআন হাফেজ সহায় থাকে। আর আপনারা যদি একটু পাশে থাকেন চাচ্ছি, আপনার কাছে সেগুলো সহযোগিতা চাচ্ছি, কিছু অনুদান চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমার এই ফলে চিকিৎসা করার কোনো টাকা পয়সা আমার কাছে নেই। রিক্সাটা আছে, ওটা বিক্রি করে আমি যেদিন পাওয়া কাটা হয় আমি ডাক্তারকে টাকা দিয়েছি। আমার কোনো ডাক্তারের পয়সা দেওয়া চিকিৎসার টাকা আমার কাছে আর নেই।